আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা কদু কাটার পরে যে চামড়াটা হয় এটা আমরা মূলত ফেলে দেই। তো আমি আজকে এটাকে পালাবো না। এটা দিয়ে আমি সাথে শুটকি দিয়ে আমি এটা দিয়ে ভর্তা বানাবো। আসলে দেখি কীরকম হয় ভর্তা বানাবো বন্ধুরা। এখন আমার মোটামুটি কদুর চামড়াটা মোটামুটি সিদ্ধ হয়েছে। হলো বন্ধুরা, আমি এখন যেটা দিয়ে ভর্তা বানাবো এটা হচ্ছে চিংড়ি শুটকি। আমি একদম ফ্রেশ কিছু চিংড়ি শুটকি নিয়েছি, আর এই শুটকিগুলোকে আমি এখন এখানে খোলাতে টালতেছি, মানে আমি এটা ভাজা করতেছি। কারণ এই চিংড়ি শুটকিটা না টাললে আমার ফ্লেভার পাবো না, মানে শুটকিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফ্লেভার, মানে মজা। ঠিক আছে, অতএব আমি শুটকিটাকে একটু খোলাতে টালতেছি। শুটকিটা টালার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, চুলা আঁচ একদম কমাই দিতে হবে। আমি একটু অনেক বাড়িয়ে দিচ্ছি, আমি একটু কমাই দিই, কারণ কমাই না দিলে আপনার পোড়া যাবে না। ঠিক আছে, এটা একটু একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমি ওইভাবে করতেছি। আমার শুটকিও প্রায় টালা শেষ। হ্যাঁ বন্ধুরা, আমার ভর্তাটা দেখুন আপনারা। বন্ধুরা, আমার সব কিছু রেডি করা শেষ। এখন আমি কদুর চামড়া দিয়ে দিলাম আমার এখানে এটাতে। এরপরে আমি দিয়েছি মরিচ, তারপরে চিংড়ি শুটকি, সব কিছু আমি দিয়ে এটার ভিতরে এই যেভাবে আমি ভর্তাটা বাড়তেছি। কারণ আমার এর ভিতরে পাটা আছে, আমি পাটা বাইর করতেছি না, কারণ ওটা একটু ভারী, আমার নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে। আমি তাই করতে মানে সুন্দর একটা জিনিস দিয়ে করলাম। এটা হচ্ছে নারিকেলের যে মালা, আমরা মালা বলি, নারিকেলের মালা প্লাস এই যে বাংলা ভাষায় যদি বলি বেলুন। ঠিক আছে, বেলুন দিয়ে আমি নারিকেলের মালার ভিতর করে সুন্দরভাবে ভর্তাটা বাড়তেছি। এটা কিন্তু খুব স্বাদ হবে। হ্যাঁ, পাটা থেকেও কিন্তু অনেক স্বাদ হবে। বন্ধুরা, আমাদের ভর্তাটা প্রায় শেষ হয়ে আসছে। আমি এখন একটু পেঁয়াজ দিয়ে দিব। বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজ দিয়ে আমার ভর্তাটা রেডি করে ফেললাম। তবে এখানে বন্ধুরা, আমি নারিকেলের মালাতে করার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা যারা ব্যাচেলার থাকি বা যাদের বাসায় ভর্তা বাটার জন্য কোনো উপায় নাই, হয়তো আমাদের শখ আমরা ভর্তা খাবো, কিন্তু আমরা পাটার কারণে বা ভর্তা বানানোর যে একটা মানে আছে, ওটা না থাকার কারণে আমরা ভর্তা খাইতে পারি না। তো মোটামুটি আমরা নারিকেলের একটা যদি মালা আমরা ব্যবস্থা করতে পারি হয়তো, তাইলে আমরা ওটা দিয়ে, আর বেলুন তো সবার কাছে আছেই, এটা দিয়ে আমরা এই সুন্দর করে ভর্তা বানাতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমার ভর্তা কিন্তু রেডি। আমি ভর্তাটাকে তৈরি করে ফেললাম অলরেডি। এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আমার ভর্তা পুরোপুরি কমপ্লিট ভর্তা।